খুব সুন্দর দুইটা ইয়াররিং অর রিং এমব্রয়ডারি ডিজাইনে আপনাদের সাথে হাজির হয়েছি। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন অলরেডি আমি 3টা ডিজাইন করে রেখেছি, আর এই দুইটা হবে ইয়াররিং আর একটা হচ্ছে রিং। তো আজকে আমি দুইটা রিং অর ইয়াররিং এমব্রয়ডারি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। তো শুরুতেই এরকম কিছু সার্কেল এঁকে নিয়েছি, আর এই সার্কেলের মধ্যে আমি এমব্রয়ডারি ডিজাইনটা আর্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পছন্দ অনুযায়ী আমি ডিজাইনটা করে নিয়েছি। একটু রাউন্ড রেখেছি মাঝখানে, আর কিছু পাতা দিয়ে নিয়েছি। আর এই যে ডালের মতো অংশটা দেখতে পাচ্ছেন, এখানে ডাল সহ কিছু ফ্রেঞ্চ নট স্টিচ করে নেব। তো ফুল ভিডিও দেখার জন্য সাথে থাকুন। একই রকমভাবে দুইটা ডিজাইন আমি ড্র করে নিলাম। এখন এটাতে স্টিচ করার পালা। তো স্টিচ করার জন্য এখানে আমি লাচ্ছি সুতা ব্যবহার করছি। একটু কচি যে সবুজ থাকে ওই সবুজ সুতা নিয়ে আমি এখানে কাজটা করছি। আর এই স্টিচটা হচ্ছে ফিশবোন স্টিচ। তো ফিশবোন স্টিচ দিয়ে আমি এই পাতাগুলোকে সেলাই করে নেব। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রতিটি পাতা একই রকমভাবে ফিশবোন স্টিচ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এই পাশের পাতাতেও একই রকমভাবে একই সুতা দিয়ে আমি স্টিচটা করে নিচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি, এই সেলাইয়ের ক্ষেত্রে কোথায় কেমন সুতা ব্যবহার করবেন, কেমন ডিজাইন করবেন, এটা সম্পূর্ণ আপনার চয়েস। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার ইচ্ছা মতো সুতা বা কালার চুজ করে ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারবেন। তো এই যে একই রকমভাবে আমি পাতাগুলো সব সেলাই করে নেব। আর এই কালারটা কিন্তু এই রানী গোলাপি কালার উপরে অনেক সুন্দর লাগছে। স্পেশালি এই পাতার এই কালারটা আমার বেশি পছন্দ। তো আমি চেষ্টা করেছি এই কালারটা দিয়েই সেলাই করার। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন ডিজাইনটা কেমন আসবে। তো পাতাগুলো সব আমি একই রকমভাবে সেলাই করে নিলাম। এরপরে আমি এই ফুলের অংশটা কাজ করব। তো এখানে আমি ক্যাস্ট অ্যান্ড রোজ স্টিচটা দিয়ে এই ফুলটা করে নিচ্ছি। তো এই স্টিচটা মোটামুটি সবাই পারেন, আর যারা পারেন না তারা আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে বা আমার ফেসবুকেও ভিডিও দেওয়া আছে, সেটা দেখে শিখে নিতে পারবেন। তো একই রকমভাবেই সুন্দর করে আমি ফ্লাওয়ারটা কমপ্লিট করে নেব। তো প্রথম দিকে মনে হয়েছিল একটা ইয়াররিং সেট তৈরি করব, কিন্তু পরে সেলাই করতে গিয়ে এটা দুইটা রিং তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আমার প্রবলেম নাই, আমি রিং হিসেবে এটাকে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাস্টন স্টিচ দিয়ে আমি এই সেলাইটা করে নিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য স্টিচ দিয়েও কাজটা করে নিতে পারবেন। ডিজাইনটা কেমন করবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা অনুযায়ী করবেন। তো এই স্টিচটা দেওয়ার কারণে কিন্তু এটা একটু ফ্লাফি ভাব থাকবে এবং 3D লুক আসবে, যার কারণে এই স্টিচটা আমি করে নিয়েছি। আর এখানেও আমি দুইটা সুতা ব্যবহার করেছি, হালকা ইয়েলো কালারের একটি সুতা নিয়ে কাজটা করে নিয়েছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সুন্দরভাবে ডিজাইনটা শিখে নিতে পারবেন। তো এই যে ফ্লাওয়ার কাজ শেষ হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে নিচ্ছি। আর এইটাও আমি ইয়েলো কালারের সুতা দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কালারের সুতা দিয়েও করতে পারবেন। আর আমার কাছে এই জুয়েলারি তৈরির ক্ষেত্রে এই ফ্রেঞ্চ নট স্টিচটা অনেক বেশি ভালো লাগে। এটা দেওয়ার কারণে জুয়েলারিতে অন্যরকম একটা লুক আসে। তো পুরোটা আমি একই রকমভাবে খুব সুন্দর করে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে নিচ্ছি। আর কিছু কাজ আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সাইডে কিছু বর্ডার দিয়ে নিয়েছি। এখানে আমি রানিং স্টিচ করে নিচ্ছি, নকশি করে একটু চেষ্টা করেছি। আপনারা এইভাবে করে নিতে পারেন, দেখতে সুন্দর লাগে। তো এই যে এই স্টিচের মাঝখানে এখন আমি ইয়েলো কালারের সুতা দিয়ে আরও কিছু স্টিচ করে নিচ্ছি, তাহলে একটু মাল্টি কালার টাচ আসবে, দেখতে অন্যরকম ভালো লাগবে। আপনারা চাইলে কাজটা করতে পারেন, আবার চাইলে এটা স্কিপও করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পাশের ডিজাইনটাও কিন্তু আমি অলরেডি করে নিয়েছি। আর কাজটা আমি অফ ক্যামেরাতেই করেছি, নাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত। যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ডিজাইনগুলো আপনারা কিভাবে তৈরি করে নিতে পারবেন ঘরে বসে। আর আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা মোটামুটি ধারণা পাবেন কিভাবে এই জুয়েলারিগুলো নিজেরাই তৈরি করে নেওয়া যায়। আমি যেভাবে তৈরি করি ঠিক সেভাবে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমি অফ ক্যামেরাতে দুইটা ডিজাইন মোটামুটি করে নিয়েছি, আর এখন এই যে সাইডের কাজটা করছি। এখানে আমি কাঁথা স্টিচ বা রানিং স্টিচ দিয়ে এই সেলাইটা করে নিচ্ছি, দেখতে সুন্দর লাগে। তো আপনারা চেষ্টা করবেন রিং বা ইয়াররিং তৈরির ক্ষেত্রে এরকম করে সাইডে একটু বর্ডার দেওয়ার চেষ্টা করবেন, দেখতে ভালো লাগবে। বর্তমানে এই ধরনের এমব্রয়ডারি ডিজাইন করে জুয়েলারি মেকিং অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে। তো আপনারা চাইলে নিজেদের জন্য এরকম করে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ব্যবহার করতে পারেন। আবার যারা বিজনেস করেন তারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর জুয়েলারি মেক করে বিজনেস পারপসে ব্যবহার করতে পারেন।
সত্যি বলতে আমি খুব সুন্দরভাবে এখনও ভিডিও মেক করতে পারিনি বা শিখিনি, অথবা সুন্দরভাবে ভয়েস ওভার করে এডিট করে করতেও পারি না। জাস্ট সময় পাই না আসলে, অল্প সময়ের মধ্যে যে কাজটা করতে পারি সেইভাবে আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করি। তো একই রকমভাবে এই যে আমি এই ফ্রেঞ্চ নট স্টিচটা দিয়ে সুন্দরভাবে এই সার্কেলটাকে সুন্দর করে ভরাট করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন রিং বা ইয়াররিং তৈরির ক্ষেত্রে এরকম করে কিছু ফ্রেঞ্চ নট দিয়ে নেওয়ার, এইটা দেখতে বেশ সুন্দর লাগে। তো এখন আমি দুইটা রিংয়ের ক্ষেত্রে এরকম করে কিছু ফ্রেঞ্চ নট স্টিচটা দিয়ে নিচ্ছি। আর ফ্রেঞ্চ নট সেলাইটাও অনেক বেশি ইজি, দেখতেও অনেক সুন্দর লাগে। তো এই স্টিচটা আপনারা করে নেবেন। আর আমার হাতে বানানো এই চুড়িগুলো কিন্তু আমি নিজেই তৈরি করি। তো এই চুড়িগুলো কিভাবে মেক করতে পারবে সে ভিডিও আমি কোনো একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। খুব দ্রুতই শেয়ার করব। আরও কিছু ব্যাঙ্গল মেক করেছি, সেই ভিডিওগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো এই পর্যায়ে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে বা একটু উপকারে এসে থাকে, তাহলে আমার এই ফেসবুক পেজটাতে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করব নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনে আপনাদের সামনে হাজির হয়ে যাওয়ার। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন টেলস অফ হবি আপনাদের কি কি উপহার দিয়ে থাকে। হাতের কাজে সব কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে, সে ভালো লাগা থেকে এই কাজটা শুরু করা। হাতের কাজ বলতে যে কোনো ডিআইওয়াই, এমব্রয়ডারি বলেন বা ব্লক বাটিক সব কাজ করতে আমার অনেক বেশি পছন্দ লাগে। আর আমি টুকিটাকি এই কাজগুলো করে থাকি। তো বেসিক্যালি আমি নিজের জন্য যে কাজগুলো করি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ইনশাল্লাহ ব্লক বাটিকের কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। তো দেখুন কথা বলতে বলতেই সুন্দর ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার অলওয়েজ, আল্লাহ হাফিজ।